হে, আই এম প্রথা আর আজকে আমাদের ট্রাভেল সিরিজের ডে 2। আমাদের হোটেল ছিল মথুরাতে, কৃষ্ণ জন্মভূমির একদম পাশে। তাই সেকেন্ড ডে আমরা একদম সকালে ওই 8:30-9টার দিকে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আর আমাদের ফার্স্ট স্টপ ছিল প্রেম মন্দির। প্রেম মন্দির কিন্তু পুরোটাই সাদা মার্বেল বা সাদা পাথরের ওপর করা কাজ। আর আশেপাশের এরিয়া বাগানগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই ফটোজেনিক। বৃন্দাবন গেলে প্রেম মন্দির দেখা কিন্তু মাস্ট। আমার এত শান্তি আর এত সুন্দর লাগছিল জায়গাটা দেখে। এভরি কর্নারে মনে হবে না এখানে ফটো তুলি বা ওখানে ফটো তুলি। প্রেম মন্দিরের ওপরেও তোমরা উঠতে পারবে আর ভেতরেও খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিও আছে, যেটা তোমরা এই ভিডিওতেও দেখতে পাবে। আর প্রেম মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকমের কোনো প্রবেশ মূল্য টিকিট কিচ্ছু লাগে না। তোমরা শুধু সিকিউরিটি চেক করিয়ে কিছুই না, জাস্ট তোমরা কোনো ব্যাগ পার্স যদি ক্যারি করো, তোমরা ব্যাগে কোনো খাবার নিতে পারবে না, এইটুকুই, জাস্ট এটা করেই তোমরা প্রবেশ করতে পারবে। তোমরা হাতে একটু টাইম নিয়ে যেও। আর প্রেম মন্দির কিন্তু সকাল 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। আর তাই তোমরা চেষ্টা করো যে সকালের টাইমটাতে মানে 12টার আগে একদম ঘুরে দেখে নিতে, কারণ 4টের সময় যখন খুলবে অবশ্যই প্রচুর ভিড় হয়ে যাবে, বাইরে লাইন পড়ে যায়। আমরা পৌঁছেছিলাম অলমোস্ট ওই 9:30-10টার দিকে, তখনই মোটামুটি কিন্তু লোকজন ছিল। প্রেম মন্দিরের ভেতরে কিন্তু সেভাবে ফটো বা ভিডিও খুব একটা তোমরা তুলতে পারবে না, কিন্তু হ্যাঁ, ওনারা অ্যালাউ করেন যে মূর্তিরও ফটো নিতে। সব সময় বেশিক্ষণের জন্য না, কিন্তু মোটামুটি একটা ওনারা টাইম দেয় আর তোমরা ফটো নিতে পারবে। এরপর প্রেম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম শ্রী শ্রী কৃষ্ণা বলরাম টেম্পলে, যেটা ইসকন টেম্পল নামেও পরিচিত। এখানে লঙ্গর হয়, আমরাও এখানে লঙ্গরে খেয়েছিলাম, খুবই ভালো। এখানে লঙ্গরটা যেটা হয় সেটা হচ্ছে গোশালাতে। গোশালা হচ্ছে টেম্পলের এই পিছন দিক থেকে বেরিয়ে একটু তোমাদেরকে হেঁটে যেতে হবে। যেহেতু জুতো পরে প্রবেশ নিষেধ, তাই আমরা পিছন দিক দিয়ে বেরিয়ে আমরা পুরোটাই খালি পায়ে হেঁটে গেছিলাম। তোমরা চেষ্টা করবে যে প্লিজ একটু জুতো পরে পিছন দিক দিয়ে হেঁটে যেতে, নাহলে কিন্তু খুবই কষ্ট হবে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নিধিবনে। নিধিবন যেতে কিন্তু তোমরা যদি তোমাদের প্রাইভেট কারে যাও তাহলে কিছুটা আগে অবধি তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে ওখানে যে লোকাল টোটো বা অটো আছে সেটা করেই যেতে হবে। ফোন আর চশমা সাবধানে, ওখানে প্রচুর হনুমান আছে আর আমারও ইভেন ফোন স্ন্যাচ করার ট্রাই করেছিল। নিধিবনেও কিন্তু প্রচুর ভিড় হয়, তাই যখনই যাবে হাতে একটু সময় নিয়ে যেও। তারপরেই আমরা চলে গেছিলাম চারধাম দেখতে। চারধাম হচ্ছে বেসিক্যালি একটা পার্কের মতো, যেখানে তোমরা একই জায়গাতে 4টে ধাম, তার মধ্যে বৈষ্ণোদেবী ধাম দেখতে পাবে, শিবধাম দেখতে পাবে। আর তোমরা যখনই প্রবেশ করবে, প্রবেশের কিন্তু এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। তোমরা এই বৈষ্ণব মাতার মূর্তিটা কিন্তু তোমরা ইভেন বাইরে থেকেও দেখতে পাবে। এটা এত বড় আর এত সুন্দরভাবে পার্কটা সাজানো না, তোমরা ভেতরে দেখতে পাবে যে অনেক বিয়ের অনুষ্ঠানও হচ্ছে।
যদি অবশ্যই বিয়ের মরশুমে যাও তবে। আর চারধাম কিন্তু 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে না, মানে আমরা কিন্তু বন্ধ পাইনি। আর চারধামেরও প্রতিটা কর্নার কিন্তু ফটোজেনিক, কোনো ফটো তোলায় নিষেধ নেই, তোমরা যেখানে খুশি তোমরা ফটো তুলতে পারবে। শুধু একটু ভিড় হয়ে গেলে একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। আমাদের ডে 2 এখানেই শেষ। আমরা এরপর মথুরাতে আবার আমাদের হোটেলে ফিরে গেছিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলায় একটু আশেপাশেই ঘুরেছিলাম কৃষ্ণ জন্মভূমিতে। বেশিক্ষণ না, মথুরা থেকে বৃন্দাবন গাড়িতে আমাদের জাস্ট 20 মিনিটই লেগেছিল। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, মানে ডে 3 এর ভিডিও নিয়ে, যেখানে আমরা যাব আগ্রা। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফলো করে নাও আমার পেজ, যাতে সবার আগে আপডেট তোমাদের কাছে পৌঁছয়। আর ভিডিওতে সব থেকে এক্সাইটিং পার্ট বা সব থেকে বেস্ট প্লেস তোমাদের যেটা লেগেছে তোমরা কমেন্ট করতে পারো। তোমরা অ্যাড্রেস বা কোনো রকমের যদি ডিটেলস জানতে হয় কমেন্ট করতে পারো। তাই